2024-এর জুলাই আন্দোলন শুরু থেকে শেখ হাসিনাকে গোয়েন্দা সংস্থা ভুল বার্তা দিতে থাকে। 2024-এর 14 জুলাইয়ের পর থেকে শেখ হাসিনাকে জানানো হয় আন্দোলন সরকারের নিয়ন্ত্রণে আছে। আন্দোলনকারীদের ওপর চাপ প্রয়োগ করলেই যে কোনো সময় আন্দোলন স্থগিত হয়ে যাবে। গোয়েন্দা সংস্থা ভালোভাবেই জানত আন্দোলন তৃতীয় পক্ষের হাতে চলে যাচ্ছে। তারপরও গোয়েন্দা সংস্থা শেখ হাসিনাকে জানাচ্ছে আন্দোলন এখনও তাদের নিয়ন্ত্রণে আছে। 19 জুলাই শেখ হাসিনাকে জানানো হয় এভাবে আর আন্দোলন দমানো যাচ্ছে না, গ্রেফতার আরও বাড়াতে হবে এবং কারফিউ জারি করতে হবে। কারফিউ ঘোষণা দিলে আন্দোলনকারীরা আতঙ্কিত হয়ে পথ ছেড়ে দিবে। এভাবে কয়েকদিন গেলে সব নিউট্রাল হয়ে যাবে। কারফিউ জারির ফলে সরকারের নিয়ন্ত্রণ পুরোপুরি সেনাবাহিনী ও ইন্টেলিজেন্সের হাতে চলে যায়। 2 আগস্ট আওয়ামী লীগ ঘোষণা দেয় ঢাকায় মহাসমাবেশ করবে, 5 থেকে 7 লাখ লোকের সমাগম করবে। সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়। ইন্টেলিজেন্স আওয়ামী লীগের মহাসমাবেশ ঠেকাতে উঠে পড়ে লেগে যায়। সেনাপ্রধান ওয়াকার সহ পুরো ইন্টেলিজেন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝায় কারফিউর মধ্যে সমাবেশ করলে হিতে বিপরীত হতে পারে। কারফিউর মাঝে সরকারি দল সমাবেশ করলে দেশে এবং বিদেশে সমালোচনা তৈরি হবে এবং আন্দোলনকারীরা কারফিউ নাও মানতে পারে। সমাবেশ হওয়ার পক্ষে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতাদের অবস্থান থাকলেও নেত্রীর একক সিদ্ধান্তের কারণে সমাবেশ বাতিল হয়। সেদিনই অঘোষিতভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সামাজিক মাধ্যমে লিখেছেন ফয়সাল হোসাইন। তিনি আরও লেখেন, রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে বিএনপি এবং সেনাবাহিনী 5 আগস্ট থেকেই খেলেছে। চুপ্পু সবকিছু উজাড় করে দিয়ে বিএনপির প্রতি ভক্তি এনেছে। পেছনে কলকাঠি নেড়েছে সেনাপ্রধান ওয়াকার। তারেক জিয়া লন্ডনে থাকা অবস্থায় একাধিকবার রাষ্ট্রপতি চুপ্পুর সাথে ফোন আলাপ হয়। তাদের মিউচুয়াল করে দেন সেনাপ্রধান ওয়াকার নিজে। তাদের মুখে সংবিধান সুরক্ষিত রাখার কথা থাকলেও রাষ্ট্রপতি আর সেনাপ্রধানের উদ্দেশ্য ছিল যে কোনোভাবেই হোক পথ টিকিয়ে রাখা এবং বিএনপিকে ক্ষমতায় এনে সেফ এক্সিট নেওয়া। সেফ এক্সিটের বিষয়ে জানতে পেরে জামায়াত এবং এনসিপির বর্তমান নেতারা রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের তখনই পদত্যাগের দাবি জানায়। বঙ্গভবন ঘেরাও সহ রাস্তায় নেমে ওয়াকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এরপর বিএনপি ঘোষণা দিয়ে রাষ্ট্রপতি আর সেনাপ্রধানের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার কারণে সেই যাত্রায় তারা টিকে যায়। বিএনপির প্ল্যান ছিল ক্ষমতায় আসার পর সময় নিয়ে এদের সরিয়ে দেওয়া। রাজনৈতিক চাপের কারণে দ্রুতই সরিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী টার্গেট ওয়াকার। যদি অলৌকিক কিছু বা আন্ডার দ্য টেবিল কোনো নেগোসিয়েশন না হয়, বর্তমানে সেনাবাহিনীতে ওয়াকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সর্বশেষে বলা যায়, ফয়সালের দাবি অনুযায়ী 2024 সালের রাজনৈতিক ঘটনা প্রবাহে শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল ছিল নিজের গোয়েন্দা ও নিরাপত্তা কাঠামোর দেওয়া তথ্যের ওপর নির্ভর করা। লেখকের মতে, যাদের ওপর তিনি সবচেয়ে বেশি আস্থা রেখেছিলেন তারাই ভুল পরিস্থিতি তুলে ধরে তাকে এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেন যা শেষ পর্যন্ত তার সরকারের পতনের পথ তৈরি করে। একই সঙ্গে ফয়সাল দাবি করেছেন, ক্ষমতার পালা বদলের সময় বিভিন্ন রাজনৈতিক ও সাংবিধানিক পক্ষের মধ্যে সমঝোতা হয়েছিল, কিন্তু সেই সমঝোতা পরে ভেঙে যাওয়ায় এখন সেই সময়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থানও ঝুঁকির মুখে পড়েছে।